দেখো কাণ্ড, আমার বাড়িতে কোহিনূর হীরা শুয়ে গড়াগড়ি খাচ্ছে, আর আমি লেওয়াটা বাইরে কাজ করতে যাচ্ছি 2 টাকার জন্য। বাবা ফুটো, ওট বাবা ওট, কই রে শুনতে পেলি? কই রে আমার হিরে, আমার মানিক, ওট। আরে কে রে লেওড়া, সাত সকালে ঘুম ভাঙিয়ে গান চালাচ্ছে? না, এ লেওড়া ভালো কথাই শুনবে না। কি রে, এই শুয়ারে বাচ্চা, উঠবি? এই 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 কে রে বাড়া? আমি রে বাড়া। ও তুমি বাড়া? এই না মানে বাবা তুমি? হ্যাঁ রে খানকির ছেলে। হ্যাঁ রে, কটা বাজে? এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছিস? এই সাত সকালে না ঘুমিয়ে কি করবো? তাও ঠিক, তোমার বাপের তোর টাকার বাগান আছে, সেই টাকা নিয়ে এবলা মাল খাবি আর ঘুরবি। শুয়ারে বাচ্চা, হচ্ছে বললাম কোনো কাজ করতে, তার খবর কি? লেওড়া আমি কাজ করবো? না না, তুই কেন কাজ করবি? তুই সারাদিন বাড়িতে বসে গান টেমেন্টে গিলবি আর গান খেলে ঘুরে ঘুরে বেড়াবি। খানকির ছেলে তবে রে। বাবা মারছো কেন? চুপ শুয়ারের বাচ্চা, আজ থেকে তুই কাজে যাবি, তোর জন্য নতুন চাকরি দেখে এসেছি। হ্যাঁ তাই নাকি? চাকরি? তা সেটা তো বললে হতো, অত মারা কোনো দরকার ছিল? তা সেটা হলো, কিন্তু কাজটা কি? ওই তো নাড়ুর হোটেলে প্লেট ধোয়ার কাজ। কি? আমি নান্টুর দোকানে প্লেট ধোবো? হ্যাঁ, নাড়ু তোর প্রত্যেক মাসে 2000 টাকা করে মাইনে দেবে, আর সঙ্গে খাওয়া দাওয়া ফ্রি। ধুর লেওড়া, কাজের নিকুচি করেছে লেওড়া। আমি নাকি লোকের দোকানে দোকানে গিয়ে প্লেট ধোবো? এই পাড়ায় আমার একটা সম্মান আছে, আমি ওসব কাজ করতে পারবো না। লেওড়া বালের সম্মান খানকি ছেলে, সারাদিন বাপের টাকায় পথ দুলে দুলে বেড়াচ্ছে, আর ওর বালের সম্মান। তাই বলে আমি লোকের দোকানে দোকানে গিয়ে প্লেট ধোবো? সে আমি জানি না, যদি এই ঘরে থাকতে চাও তাহলে খেটে খাও, না হলে বাড়ি থেকে কেটে পড়ো। মা মা ও মা। হ্যাঁ বল। মা, বাবা বলছে আমি নাকি নাড়ুর হোটেলে প্লেট ধোয়ার কাজ করব। মা তুমি বলো, আমার একটা মান সম্মান নেই? আমি পরের হোটেলে গিয়ে প্লেট ধোয়ার কাজ করব? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। কই রে তোর বাপ কই? আমি জানতাম তুমি ফুটোর জন্য এরকম একটা কাজ দেখে দেবে। আমি কিন্তু বলে দিলাম, ফুটো কিন্তু ওই কাজ করবে না। তো তোমার ওই ছাবালের মতো 12 ছাবাল প্লেট ধোয়ার কাজ করবে না, কি অফিসার হবে? আমি জানি না, ও যদি ওই কাজ করতে পারলে করবে, আর না হলে ওর মতো কাজ দেখে নেবে। কেন, ও আজকের থেকে সেলাই মেশিনে কাজ করবে? ওই পাড়া লালটুর বউ বলছিল প্রত্যেক মাসে 2000 টাকা করে দেবে, ওই কাজটাও করবে। কিরে ফুটো, তুই ওই কাজ করবি তো? কিরে হা করে কি তাকিয়েছিস? হ্যাঁ কিনা বল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি সেলাই মেশিনে কাজ করব, আর মেয়েদের নাইটি আর ছেলেদের জাইয়া সেলাই করব। ভগবান তুমি কোথায় আছো? ভগবান ভগবান আমায় তুলে নাও, এদের পাল্লায় পড়লেই মরে যাব। সে আমি জানি না, তুই মরে গেলি যা, কিন্তু তুই বেঁচে থাকলি তুই প্লেট ধোয়ার কাজ করবি। না না, ও সেলাই মেশিনে কাজ করবে। আমি বলছি ও হোটেলে প্লেট ধোয়ার কাজ করবে। না না, ও সেলাই মেশিনে কাজ করবে। আমি বলছি ও প্লেট ধোয়ার কাজ করবে। না না, ও সেলাই মেশিনে কাজ করবে। তবে রে লেওড়া, আমি বলছি ও হোটেলে কাজ করবে। এই দুই শুয়ারের বাচ্চা আমার মাথাটা ফাটিয়ে দিল রে। উফ, ও কি ব্যথা। দেখ তোর জন্য হলো সব, যা গিয়ে ওষুধ নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। কাকু একটা মাথা ঘোরার ট্যাবলেট দাও, আর আমাকে একটা চকলেট ফ্লেভার দাও। আরে মামুনি, এটা ওষুধ দোকান, চকলেট দোকান নয়। লেওড়া, আমি চকলেট কিনতে আসিনি, আমি চকলেট ফ্লেভার কন্ডম কিনতে এসেছি। ওই মামুনি একটু শোনো। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি কি মামুনি, তোমার নামটা কি গো? আমার নাম টুম্পা, আর ভালো নাম সায়নী। বলছি কি মামুনি, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু তুমি কে?
হঠাৎ করে এইসব কথা জিজ্ঞেস করছো? না মানে তুমি ওষুধ দোকান থেকে চকলেট ফ্লেভার কন্ডম কিনলে তো, সেই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি ওটা কিনেছি খাওয়ার জন্য। বলছি মামনি, ওটা খাওয়ার জিনিস নয়, ওটা লাগানোর জিনিস। আমি জানি ওটা লাগানোর জিনিস, তোমাকে বলতে হবে না। দেখি তুমি রাগ করলে? না না, রাগ করিনি। তাহলে বলো ওই কন্ডমটা কার জন্য কিনেছো? আমার একটা বান্ধবী আনতে বলেছিল, তাই নিয়ে যাচ্ছি। বলছি কি মামনি, তুমি কি আমার সঙ্গে প্রেম করবে? তা তোমার সঙ্গে যে প্রেম করবো, তা তুমি কি করো? এই গায়ে মেরেছে, এবার কিছু বলি? কি হলো, তুমি কি করো সেটা তো বললে না। না মানে আমি ভাবছি যে কোনটা আগে বলবো। মানে? আসলে আমি কোনো কাজ করি না। এমা, তাহলে কি করো তুমি? আমি তেমন কিছু করি না। আমার দুটো পোল্ট্রির ফার্ম আছে, একটা বড় হোটেল আছে, আর 3টে বাড়ি আছে। ও মা, তাই নাকি? তা হ্যাঁ, তোমার বাবা কি করে? ও লেওড়ার বুড়ো বসে বসে বাল ছেড়ে। হ্যাঁ, কি করে? এই না মানে আমার বাবার একটা বড় কলার বাগান আছে, সেখানে কলা চাষ করে। ও আচ্ছা, তাই বলো। না না, এই মালটাকে হাতছাড়া করলে হবে না। সায়নী, নিয়ে নে। হ্যাঁ, তুমি কিছু বললে? কই না না, আমি কিছু বলিনি, কিন্তু এবারে বলবো। বলছিলাম শোনা, আমার না খুব ভালো লেগেছে তোমার। আই লাভ ইউ। হ্যাঁ রে, ফুটোর খবর কি রে? কদিন পর ওকে দেখা পাচ্ছি না। দেখো, আবার হয়তো কোনো মাগের চক্করে পড়েছে। আরে ফুটো যে, কোথায় চললি? গান মারতে। কেন, তোরা যাবি? আরে আরে ফুটো, তুই রেগে যাচ্ছিস কেন? কদিন পর তোকে দেখাই পাচ্ছি না, কোথায় যাচ্ছিস? কাজ করতে যাচ্ছি। আরে কাজ করতে যাচ্ছিস? তা সেটা ভালো কথা। তা কি কাজ? ওই তো নাড়ুর হোটেলে প্লেট ধোয়ার কাজ। কি বলিস তুই? তুই নাড়ুর হোটেলে গিয়ে প্লেট ধুবি? হ্যাঁ বাড়া, বাবা ঠিক করেছে নাড়ুর দোকানে গিয়ে প্লেট ধোয়ার জন্য। আর মা বলছে ওই সেলাই মেশিনে কাজ শিখতে। আমি সেলাই মেশিনে কাজ শিখবো, আর ছেলেদের জামাইয়া আর মেয়েদের নাইটিগুলো সেলাই করব। কি করব আমি তো বুঝতেই পারছি না। ফুটো, তুই এক কাজ কর, তোর মার কথা মতো তুই সেলাই মেশিনে কাজটা শেখ, তারপরে আমাদের সবার জামাইয়া আর প্যান্টগুলো সেলাই করে দিবি। বোকাচোদা, আমাকে রাখাস না, দেখবি রাস্তায় ফেলে বলতে দেবো। ফুটো, তুই এক কাজ কর, তুই 6 ঘন্টা সেলাই মেশিনে কাজ কর, আর 6 ঘন্টা নাড়ুর হোটেলে কাজ কর। আরে ফুটো, তুই কথাটা তো মন্দ বলিসনি। 6 ঘন্টা সেলাই মেশিনে কাজ করি, আর 6 ঘন্টা হোটেলে কাজ করি। আরে ফুটো, তোর তো দুটো কাজ হয়ে গেল, তাহলে একটা পার্টি দে। লেওড়া, এখন ফকর যা টাকা আছে, 2 টাকার বিষ খেলে 5 টাকা বাকি থাকবে রে। আরে দাদা চলে আসুন, ভাত খেয়ে যান, গরম গরম ভাত। দুপুরে ভাত, ডাল, মাছ সব পেয়ে যাবেন। হ্যাঁ, মাত্র 30 টাকায়, মাত্র 30 টাকায় পেট পুরন ভাত খেয়ে যান। দূর বাড়া, সকাল থেকে একটাও খদ্দের নেই। এক হাঁড়ি ভাত করেছি, ভাতগুলো যে কি করবো। আরে নাড়ুকা, তুমি চিন্তা করছো কেন? ভাতগুলো আমায় দিয়ে দাও, আমি সব খেয়ে নিচ্ছি। কিরে ফুটো, তোর প্লেট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ নাড়ুকা, হয়ে গেছে। তাহলে বেশি গাঁড় পেঁয়াজি না মেরে দোকানের সামানটা একটু মুছে ফেল। লেওড়া, কাজ করার সময় খাওয়ার চিন্তা। ফুটোর মা, ও ফুটোর মা, কই গো, কোথায় গেলে? হ্যাঁ কি হলো, কি হয়েছে? সাত সকালে ওরম চিল্লাচ্ছ কেন? আমার পকেটে একটা 500 টাকার নোট ছিল, সেটা কোথায় গেল? আচ্ছা মুশকিল তো, তোমার টাকা তুমি জানো, আমি কোথায় জানবো? তার টাকাটা কি উড়ে গেল? টাকাটা উড়ে গেল না হেঁটে পালালো, সেটা তুমি দেখে নাও, আমি তোমার টাকা নিইনি। কাকু কাকু, ও কাকু, কোথায় গেলে? কে রে মা, সাত সকালে ডাকে? তোরা কে? আমি ফুটোর বন্ধু পল্টু। কি রে বেটা, কি হয়েছে? তোরা তো চিল্লামিল্লি করছিস কেন? কাকু, ফুটো কোথায়? ফুটো তো কাজে গেছে, ওই নাড়ুর দোকানে প্লেট ধোয়ার কাজ করছে এখন। কাকু, ফুটো আজকের কাজে যায়নি। হ্যাঁ, কাজে যায় না? তাহলে গেল কোথায়? ফুটো একটা মেয়েকে নিয়ে ওই হোটেলে গেছে। ওরা কাজ না করে এসব করছে?
তার মানে আমার 500 টাকাটা ওই দিন ছেড়েছে। ওরা আজকে ওকে হাতে পাই, ওর মেরে গাঁড় ভেঙে দেবো। এই সব চত্ব, ও কোথায় গেল দেখি। ও সোনা, তোমার চোখটা কত সুন্দর, তোমার হাসি দেখে আমার মনটা জুড়ে গেল। তুমিও কত ভালো, কত বড় তোমার। হ্যাঁ? আমার বড়? কি বড়? কেন তোমার মন, তোমার কত বড় মন। ও তাই বলো? আমি তো ভাবলাম অন্য কিছু। আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি হলে আমার বাচ্চার মা, তুমি হলে আমার বাচ্চার মা। আর আমি হলাম তোর বাচ্চার দাদু। ইয়ে কি বাবা তুমি? আগে বল, তুই কাজে না গিয়ে এখানে কি করছিস? ফুটো, এটা কে আমাদের বিরক্ত করছে? এই বুড়ো, কে তুমি? আমাদের বিরক্ত করছো? আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করো আমি কে। ফুটো, ও কে তোমার? ও, ওটা আমার বাবা। ওয়ারের বাচ্চা, আমার 500 টাকাটা চুরি করে নিয়ে এখানে ফুর্তি করা হচ্ছে। হ্যাঁ? লেওয়াটাকে একটা কাজে লাগিয়ে দিলাম, কোথায় কাজ করবি তা নয়, এখানে একটা মেয়েকে নিয়ে এসে ফুর্তি করা হচ্ছে আমার টাকাগুলো বাঁশ দিয়ে।